আপনিও তো চান যে এই সরকার আপনাদের কিছু একটা পুনর্বাসন করুক। হ্যাঁ, জান না এই বয়সে যে আপনার রিক্সা চালাইতেছেন এটা তো অনেক কষ্টকর। ঠিক আছে মামা, আপনি যান, আমরা একটা ব্যবস্থা করে দিব না আপনি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। তো বেসিক্যালি আজকে হচ্ছে ধানমন্ডি থেকে আমি অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম, আমি ফার্ম গেট যাবো হচ্ছে রিক্সা দিয়ে, যার জন্য তো রিক্সা পাচ্ছিলাম না, কারণ আজকে একটা ধর্মঘট ছিল ইয়াদের রিক্সা মামাদের। তো হঠাৎ করে এক বয়স্ক মামা আসলো, সে হচ্ছে বললো যাবো কিনা। তো আমি আসলে অনেক দূর যাবো দেখে আমি ভাবলাম যে বয়স্ক মানুষ এত দূর নিয়ে চালায় নিতে পারবে কিনা, যার জন্য আমি আসলে তার রিক্সা উঠলাম না। তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর অনেকক্ষণ পর দেখলাম যে সেও যাত্রী খুঁজতেছে, অনেকেই রিক্সা উঠতেছে কিন্তু তার রিক্সায় কেউ উঠতেছে না, কারণ সে হচ্ছে বয়স্ক মানুষ, যার জন্য অনেকেই তার রিক্সায় উঠতেছে না। তো আসলে বেসিক্যালি তাদের প্রতি একটা মায়া, একটা ভালোবাসা কাজ করে, যার জন্য হচ্ছে মানুষ তাদের রিক্সা উঠতে চায় না। তার কারণ হচ্ছে বয়স্ক মানুষ, তারা এত কষ্ট করে রিক্সা চালাতে পারবে কিনা এই জন্য অনেকে চিন্তা করে, যার জন্য অনেকেই রিক্সা উঠে না। তো পরে আমি চিন্তা করলাম যে আমি যদি তার রিক্সা না উঠি তাহলে কিন্তু তার যে মানে এখন সে যে কষ্টটা করতেছে এর থেকে বেশি কষ্ট হবে তার জন্য সে, কারণ এই রিক্সার উপর ডিপেন্ড করে হচ্ছে তার ফুল ফ্যামিলি চলে। তো আমি রিক্সা উঠে তারা জিজ্ঞেস করছিলাম যে আপনার ছেলে মেয়ে নাই, তখন সে বললো যে তার ছেলে মেয়ে আছে কিন্তু ছোট। তো পুরা ফ্যামিলিটা তারই মেনটেন করতে হয়, তার যে সংসারে যাবতীয় যে খরচটা আছে টোটালি তার বহন করতে হয়। তো এত বৃদ্ধ বয়সে এসে হচ্ছে সে যে কঠোর পরিশ্রম করতেছে সেটা আসলেই প্রশংসনীয়, প্লাস কষ্টেরও, কারণ বৃদ্ধ বয়সে তাদের হচ্ছে আরামায়েশ করার সময়, কিন্তু তারা এই বয়সে রিক্সা চালাচ্ছিল। তো আমি তাদের জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখন বর্তমান ইনকাম কিরকম, যে আগে যেরকম ইনকাম হতো এখন কিরকম ইনকাম হয় কিনা। তো সে বললো যে মামা বয়স্ক হয়ে যাওয়ার কারণে অনেকে রিক্সা আসলে বেসিক্যালি তাদের রিক্সা উঠতে চায় না। তো যার কারণে তার যে উপার্জন যে সক্ষমতা সেটাও সে বলতে গেলে হারিয়ে ফেলছে। সে বললো যে তার দৈনিক 4 থেকে 500 টাকার মতো ইনকাম আসে, তার থেকে আবার হচ্ছে যে মালিকের রিক্সা চালায় তারে আবার টাকা দিতে হয়। তো যার কারণে সব মিলে তার খুবই সামান্য পরিমাণ টাকা থাকে, যেটা দিয়ে তার ফ্যামিলি চালানো আসলে খুবই কষ্টকর। তো বেসিক্যালি আমরা যারা আছি, সমাজে যারা আছি সবাই আমরা এই বয়স্ক লোক যারা আসলে এই রিক্সা চালায় খায় এবং বয়স্ক, তাদেরকে আমরা যাতে সবাই সাহায্য সহযোগিতা করি, এবং এই সরকার যারা আছে, সরকারে যারা আছে তারাও যেন এই বৃদ্ধ লোকদের একটা ব্যবস্থা করে, কারণ এই বৃদ্ধ মানুষ তারা যদি এই বয়সে এসে রিক্সা চালায় খাইতে হয় তাহলে আসলে এর থেকে কষ্টের আর কিচ্ছু নাই। তো আমি বলবো আসলে বেসিক্যালি তার বিকাশ নাম্বার আমি নিয়ে আসতে পারিনি, তো তার মেয়ের নাম্বার নিয়ে আসছি। সে তার মেয়ের নাম্বার দিল, ওই নাম্বারে যদি কেউ আপনারা সাহায্য সহযোগিতা ওনাকে করতে চান তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা তারে হেল্প করতে পারেন। ঠিক আছে, যেহেতু সে একজন বৃদ্ধ মানুষ আর তার নিজেরও রিক্সা না। তো কেউ চাইলে যদি কেউ সামনে আগায় আসেন তাহলে অবশ্যই আগে তাকে এই বৃদ্ধ মানুষটাকে হেল্প করে আপনারা সহযোগিতা করুন।